শ্রমিকদের কঠোর পরিশ্রমের পোশাক হিসেবে পরিচিত ডেনিম আজ এক বিশ্বব্যাপী ফ্যাশন আইটেমে পরিণত হয়েছে। এটি শুধু একটি কাপড়ের ইতিহাস নয়, বরং এটি সমাজের, সংস্কৃতির এবং ফ্যাশনের পরিবর্তনশীল চিত্রও প্রকাশ করে। ডেনিমের উৎপত্তি এবং এর ফ্যাশন জগতে প্রতিষ্ঠিত হওয়ার হৃদয় বিতারক গল্প জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম। হালের ফ্যাশন ডেনিম। তবে আজকের ফ্যাশন সচেতন মানুষদের পরনের এই ডেনিমের শুরুটার সুতোয় গাঁথা আছে শ্রমিকের ঘাম আর পরিশ্রমের ইতিহাস। এর শুরুটা হয়েছিল ফ্রান্সের নেরাক নামের ছোট এক শহরে। সালটা 1780। ফ্রান্সের শ্রমিকদের জন্য তৈরি করা হয় একটি নতুন ধরনের কাপড়, যা ছিল শক্ত, টেকসই এবং সস্তা। সে সময় শ্রমিকদের কঠিন এবং শারীরিক কঠোর পরিশ্রমের উপযোগী করে তৈরি কাপড়টির নাম ছিল সেরজে দে নেমিস। পরবর্তীতে সংক্ষেপে এটি ডেনিম নামে পরিচিতি লাভ করে। একদম সাধারণ শ্রমিকদের কাঁচামাল প্রক্রিয়া এবং গরম পরিবেশে শ্রম দেওয়ার জন্য এই কাপড়টি তৈরির প্রায় 100 বছর পর আমেরিকায় আবিষ্কৃত হয় সোনার খনি। তখন খনির শ্রমিকদের জন্য ডেনিম তৈরি করে সেলোমন ও হেইজ নামের দুটি কোম্পানি সুনাম অর্জন করে। তারপরই এই দুই কোম্পানির তৈরি করা ডেনিম শ্রমিকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু তখনও এটি শুধু শ্রমিকদেরই পোশাক ছিল। প্রায় 200 বছর পর হলিউডের সিনেমাগুলোতে ডেনিম প্যান্ট ব্যবহার করা হয়, আর তখনই এর প্রতি বদলাতে শুরু করে দৃষ্টিভঙ্গি। কিশোর কিশোরীদের কাছে ডেনিম হয়ে ওঠে বিদ্রোহ বা বিদ্রোহের প্রতীক। এরপর 1960 এবং 1970-এর দশকে ডেনিম জনপ্রিয় হতে শুরু করে। পরবর্তীতে একটি ট্রেন্ড বা ফ্যাশন আইটেমে পরিণত হয় ডেনিম। শ্রমিকদের কঠোর পরিশ্রমের পোশাক হিসেবে যাত্রা শুরু করা ডেনিম আজ বিশ্বব্যাপী ফ্যাশন আইটেম। তবে এই রূপান্তর সমাজের পরিবর্তিত মূল্যবোধ, চিন্তাভাবনা এবং সংস্কৃতির প্রতিফলন। যুগে যুগে নতুনভাবে রূপান্তরিত হয়ে মানুষের জীবনধারা এবং চিন্তার গতিশীলতাকে প্রতিনিধিত্ব করেছে ডেনিম। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।